আমি আপনি যখন কথা বলছি তখন দেখছি যে অন্যান্য রাজ্যের বিরোধীরা তারা বিশেষ করে কংগ্রেসের নেতৃত্বে তারা চাইছে যে সংসদে এ নিয়ে সরকারকে বিবৃতি দিতে হবে, আলোচনা করতে হবে। কে স্ট্যালিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তিনি প্রধানমন্ত্রীকে চিঠি দিচ্ছেন যে এলপিজির বিকল্প ব্যবস্থা করার জন্য। আপনার সঙ্গে কেন্দ্র সরকারের এই নিয়ে কোনো রকম যোগাযোগ বা কথা হয়েছে কিনা, এক। আর দুই হচ্ছে যে উপমহাদেশেই তো সংকট ক্রমশ ঘনীভূত হচ্ছে, মানে পাকিস্তানে কাল থেকে 50% গণপরিবহন যেটা সেটা বন্ধ হয়ে গেছে এবং ওয়ার্ক ফ্রম হোম, মানে একেবারে আপনি কোভিডের কথা বললেন, দুদিনের ওয়ার্ক ফ্রম হোম চালু করা হয়েছে। তার কারণ গাড়ি চলবে তার জ্বালানি তেলটুকু নেই। বাংলাদেশ ইতিমধ্যে ভারত থেকে আবার তেল নিয়েছে, আমাদেরই এই সংকট। তো এই সার্বিকভাবে দেখলে কিন্তু প্রতিবেশী দেশগুলোর থেকে এই মুহূর্তে ভারতবর্ষ একটু হলেও বেটার জায়গায় আছে। আপনার সঙ্গে কেন্দ্রের কোনো কথা হয়েছে এ নিয়ে? কোনো সাজেশন দেবেন আপনি? কেন্দ্র সাজেশন না, আমার ডিমান্ড এটা যে এসেন্সিয়াল কমোডিটি, মল, রেস্টুরেন্ট, পরিবহন যারা গ্যাসে চলে এবং বিশেষ করে মিড ডে মিল, আইসিডিএস, হসপিটালগুলো, হস্টেলগুলো, এগুলো বিশেষ করে এসেন্সিয়াল কমোডিটিস এর মধ্যে রেখে এদের স্পেশাল এবং ডোমেস্টিক যেটা মানে মানুষ সাধারণ ঘরের পরিবার, সামাজিক পরিবার, আমাদের গৃহস্থরা তারা যাতে গ্যাস পায় তার জন্য একটা আলাদা প্ল্যানিং করা দরকার। প্রথমে দেখে নিতে হবে যে আমার গ্যাস ভান্ডারে কত গ্যাস মজুত আছে এবং সেই গ্যাসটা আমি কতদিন সাপ্লাই করতে পারবো, কারণ পেট্রোলিয়াম মিনিস্ট্রি তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হাতে, আমাদের হাতে নয়। আপনারা যদি বলেন আমাদের অবস্থা ভালো, তাহলে ব্যাঙ্গালোরের সব হোটেল ভালো হয়ে গেল কি করে, বন্ধ হয়ে গেল কি করে? না না, আমাদের মানে আমি বলছি আপনাকে দায়িত্ব নিয়ে যে রাজ্যের অবস্থা আমি আপনাকে বলছি, প্রথম হলো ব্যাঙ্গালোর, তারপরে মহারাষ্ট্র, এমনকি লখনৌয়ের মতো শহর, এবং কাল থেকে আমাদের এখানেও যে সমস্ত রেস্তোরাঁ, মিষ্টির দোকান সরাসরি ইম্প্যাক্ট হয়েছে। আইস হোটেলগুলো তাদের অর্ধেক বন্ধ হয়ে গেছে, অর্ধেক আবার সেই আমাদের ছোটবেলার মতো কাঠকয়লায় শিফট করতে হয়েছে। সংকট একেবারে গভীর। আপনি তো জানেন যে কাঠকয়লাটা তারা পাবে কোথায়? তারা যে স্টোভ জ্বালাবে কেরোসিনটা পাবে কোথায়? সেন্ট্রাল গভর্নমেন্ট তো কেরোসিন সাপ্লাইও বন্ধ করে দিয়েছে। একবারও ভেবেছে যে এইরকম পরিস্থিতি আসলে কি করবার দরকার? যে কোন ওরা তো জানে যুদ্ধ তো লেগেছে আজকে অনেক দিন হয়ে গেছে। কি একটা মিটিং করছে চিফ সেক্রেটারির সাথে, এখনো হোম সেক্রেটারি লেভেল, বুঝুন ওরা কথায় কথায় ধমকায়, এফআইআর করতে পারে, ভোটার লিস্টের নাম কাটতে পারে, কিন্তু এখন দেখুন রাজনীতি থেকে অর্থনীতি টোটালটাই ধ্বংস করে দিয়েছে। রিজার্ভ ভান্ডারটা কোথায়?